রাত পোহালেই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। বুধবার সাত সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোট কর্মীরা কড়া নিরাপত্তার ঘেরাটোপের মধ্য দিয়ে ইভিএম নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। যে পঞ্চায়েত জেনারেল ইলেকশনের আজকে ভোট করবে আর আগামীকালকে ভোট করবো। আজ পোলিং পার্টিরা মুভ করছে বিভিন্ন পোলিং স্টেশনে। আমাদের টোটাল 71 পোলিং স্টেশন আছে, পোলিং পার্টিরা যাচ্ছে। এর মধ্যে আমাদের যতটুকু খবর প্রায় 11-12টা পোলিং পার্টি অলরেডি মুভ করে দিয়েছে আমাদের সেন্টারে। আমরা আশা করছি বেলা 1টার মধ্যে আমরা সব পোলিং পার্টিকে ছেড়ে দিতে পারবো। তো আগামীকালকে ভোট করবো। ভোটারদের প্রতি আমার এতটুকু আবেদন থাকবে যেন শান্তিপূর্ণভাবে ভোট করবো শেষ হয়। সিকিউরিটি পার্সোনাল কি থাকবে? হ্যাঁ, এবার আছে সিকিউরিটি পার্সন, সেটা আলাদা আছে, যারা পুলিশের তরফ থেকে অ্যারেঞ্জ করা হয়েছে। প্রতিটা পোলিং স্টেশনে 4 জন, কোনোটাতে যেখানে 5 জন, এইভাবে করে দেওয়া হচ্ছে। কতজন ভোট কর্মী আপনার এলাকায় সেন্টারগুলোতে? আমাদের টোটাল 71 পোলিং স্টেশন আছে। 71 পোলিং স্টেশনে প্রায় 484 জনের মতো পোলিং পার্সোনাল আছে। এমনি সিকিউরিটি মানে কি থাকছে? সিকিউরিটি বলতে এখানে সিআরপিএফরা আছেন আর পুলিশ কর্মীরা তো আছে। এদিন রিটার্নিং অফিসার সুশান্ত দত্ত জানান, ডুকলি ব্লকের অন্তর্গত মোট 71টি ভোট কেন্দ্র রয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে মোট 4 থেকে 5 জন করে রাজ্য পুলিশ ও সিআরপিএফ থাকবে। 440 জনের মতো ভোট কর্মী নিযুক্ত করা হয়েছে এই 71টি ভোট কেন্দ্রের জন্য। ভোটারদের নিশ্চিন্তে ভোট প্রদানের আহ্বান রাখেন অফিসার সুশান্ত দত্ত। পাশাপাশি এদিন কুমারঘাটেও একই চিত্র পরিলক্ষিত হয়।